আসসালামু আলাইকুম গাইস, তোমাদের জন্য আমার কাছে একটা প্রশ্ন আছে। এমন কি কোনো অ্যানিমে আছে যে অ্যানিমে দেখে তোমরা কান্না করে দিছো? তোমাদের মধ্যে অনেকে বলতে পারে উই আর রিয়েল ম্যান, উই ডোন্ট ক্রাই, কিন্তু প্রত্যেকটা মানুষেরই ইমোশন আছে, হোক সেটা সো কল চ্যাড, সিগমা, রিয়েল ম্যান। কিন্তু ইওর নেম, আই ওয়ান্ট টু ইট ইওর প্যানক্রিয়াস, ইওর লাইন, এপ্রিল, এই কয়টা অ্যানিমে সো কল চ্যাড, সিগমা, রিয়েল ম্যানদেরও কাঁদতে বাধ্য করে। কিন্তু তোমরা যদি আমার মতো ইমোশনলেস হও তাহলে এই কয়টা অ্যানিমে তোমার চোখে পানি আনতে ব্যর্থ হবে। কিন্তু আমার মতো ইমোশনলেস ব্যক্তির চোখ থেকে পানি ফেলেছে শুধু একটাই অ্যানিমে, এবং এই অ্যানিমে আমি একবারই দেখেছি, কারণ এই অ্যানিমে দ্বিতীয়বার দেখার আমার সাহস হয়নি। তো চলো ডিপ্রেসিং অ্যানিমে অল টাইম গ্রেভ অফ দি ফায়ারফ্লাইস এর রিভিউ শুরু করা যাক। শেষে আমি তোমাদের বলবো গ্রেভ অফ দি ফায়ারফ্লাইস তোমরা কিভাবে বাংলাতে দেখতে পারবে। ওয়ার, এই সময়টায় দেশে সব থেকে নির্মম জিনিস হয়ে থাকে। 1 মাস আগেই আমাদের দেশে এক রকমের গৃহযুদ্ধ শেষ হলো। সেই নির্মমতা তো দেখলামই, কিন্তু আসল যুদ্ধ যদি দেখতে হয় তাহলে আমাদের তাকাতে হবে প্যালেস্তাইনের দিকে। তেমনি 1945 সালে চলছিল আমেরিকা এবং জাপানের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ। আমেরিকা জাপানের প্রতিটি শহরের উপর বোমিং করছিল। তাই আমাদের মেন ক্যারেক্টার সেইতা এবং তার ছোট বোন সেসুকো তাদের মায়ের সাথে সেফ জোনে যাচ্ছিল। তার মা এবং তারা আলাদা আলাদা হয়ে যাবে এবং এক জায়গায় এক হবে, এই উদ্দেশ্যে তারা গন্তব্য দিকে রওনা দেয়। কিন্তু তারা জানতো না এটাই তাদের মায়ের সাথে শেষ দেখা। তারা জানতো না তাদের জীবনে কত বড় একটি শোকের ছায়া নেমে আসতেছে। তারা জানতো না এটাই তাদের একসঙ্গে শেষ খুশির মুহূর্ত। এখান থেকে শুরু হয় একটি ভাই বোনের জার্নি, যে জার্নিতে শুধু ইমোশন এবং ইমোশন। একটি যুদ্ধ বিধ্বংস দেশে একটি ভাই বোনের জার্নি, যেখানে আপন ও পর হয়ে যায়, যেখানে মানুষ শুধুই নিজের কথা ভাবে, যেখানে মানুষ একবেলা খাওয়া ঠিক মতো খেতে পারে না। সেখানে তারা কিভাবে বেঁচে থাকবে, যেখানে তাদের কাছে না আছে পর্যাপ্ত টাকা, না আছে পর্যাপ্ত খাওয়া। তোমরা যদি আমার মতো বড় ভাই হয়ে থাকো তাহলে এইটা তোমাদের সব থেকে বেশি ইমোশনাল করবে, এবং তার ছোট ভাই বোনদের জন্য বড় ভাইয়ের কি কাজ এটাও তোমরা শিখতে পারবে। তোমরা এটা বাংলাতে দেখতে পারবা। কিভাবে বাংলাতে অ্যানিমে দেখতে হয় এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, বাট ইউটিউবে এটা টেক ডাউন করে দিছিল। বাট আমি এটা ফেসবুকে আপলোড দিছি। আমি ডিসক্রিপশনে বা কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা যা দেখতে পারো, এবং আমার ফেসবুক পেজটাও ফলো করে দিও। আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দিতে চাই, সেটা হলো তোমরা এই অ্যানিমে চোখের পানি না ফেলে বা ইমোশনাল না হয়ে শেষ করবা। তো দেখা যাক চ্যালেঞ্জ কি কমপ্লিট করতে পারো নাকি। যদি কমপ্লিট করতে পারো, আর যদি না পারো তোমাটাই আমার কমেন্টে জানিয়ে যাও। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, বিদায়।